ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ৩ দল গড়েছে গণতান্ত্রিক সংস্কার জোট। এই জোট গঠন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আফসোস ও দুঃখ প্রকাশ করে কাদের লিখেছেন, অপার সম্ভাবনাময় তারুণ্যের এই দল 1 বছরের মাথায় কতটা একঘরে হয়ে যাবে সেটাই আফসোসের। এনসিপি নতুন জোটে গেছে জানিয়ে কাদের লিখেছেন, তবে কেন জানি রাজনৈতিক অঙ্গনে একেবারে শুনশান নীরবতা। মনে হয় এই জোট বাড়তি কোনো ভ্যালু অ্যাড করে নাই, সেজন্যই। তবুও তাদের জন্য শুভকামনা। আফসোস করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক লেখেন, কে না চাইছে বাইনারির বাহিরে গিয়ে তরুণদের এই দল দাঁড়াক। দুঃখজনক বিষয় হচ্ছে এস্টাবলিশমেন্ট সহ দেশের আপামর জনতা চাইলেও এনসিপির গুটি কয়েক নেতারা তা চায়নি। আব্দুল কাদেরের ভাষ্য, 1 বছরের মাথায় এই দলটাকে টিকে থাকার জন্য খড়কুটো আঁকড়ে ধরে প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে। 7 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন এই জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে থাকা বাকি 2টি দল হল বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি। তারেক আজিজ খান, প্রজন্ম 24।